টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব পড়েছে সব আমি অভাব দূর করে দেবো। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেল। মুহাম্মদ হাই গিবনা গোপ্তা টানা গোপ্তা জিবরাইল হাই গিবনা গোপ্তা টানা গোপ্তা রব্বুল জলিল। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মন খারাপ আল্লাহ সহ্য করতে পারেন। আপনার কিসের অভাব? টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব পড়েছে আল্লাহ সব অভাব দূর করে দিবে। জিবরাইল আলাইহিস সালাম যখন এই কথা বলেন, আমার নবী বলে, জিবরাইল রে, টাকা পয়সা, নারী গাড়ির কোন জিনিসের অভাব না, কবরের মধ্যে আমার উম্মতের কি হবে এই চিন্তায় আমি নবী অস্থির। সিল্লাকান আল্লাহু আকবার। আমার নবী বলে, জিবরাইল রে, কবরের মধ্যে আমার উম্মতের কি হবে সেই চিন্তায় আমি নবী অস্থির। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে নিয়ে বনি সালমানের কবরের পাশে গেলেন। যাইয়া ডান পাখা দিয়ে হালকা আঘাত করলেন আর বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয়ে যাও। দেখা গেল কবরের মাটি ফাটতে লাগলেন, লাফাতে লাগলেন। কবরের মধ্যে থেকে আল্লাহর একটি বান্দা বাদান বের হয়ে আসলেন। এত সুন্দর চেহারা, মনে হয় তার চেহারা দিয়ে বাদান নুন চুমকিছে। আম্মা মান সাকুলাত মাওয়াজিনু। আল্লাহু আকবার। এই দৃশ্য দেখানোর পর নবী যা দেখলেন, এত সুন্দর চেহারা, মনে হয় চেহারার থেকে বাদান নুন চুমকিছে। এই দৃশ্য দেখানোর পরে পাখা ধরা হালকা আঘাত করলেন। আল্লাহর বান্দা কবরের মধ্যে বাদান চলে গেলেন। কিছু দূর আগা যাইয়া আবার কবরের পাশে দাঁড়াইয়া ডান পাখা দিয়া হালকা আঘাত করলেন আর বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয়ে যাও। দেখা গেল কবরের মাঠে ফাটতে লাগলেন, লাফাতে লাগলেন। কবরের মধ্যে থেকে আল্লাহর একটি বান্দা বাদান বের হয়ে আসলেন। এবার আমার নবী লক্ষ্য করে দেখে এমন একজন মানুষ বের হয়ে আছে, এত কালো, এত কালো, বেগুন চুলার মধ্যে দিলে যেমন রং হয় ওই রকম কালো কুচি মানুষ বাদান বের হয়ে আসলেন। মৌত কাউসুন কুল্লু নাফসিন শাদিবু, মৌত কাউসুন কুল্লু নাফসিন শাদিবু, আল কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিলুন। আমার ভাইরা, আমার এত কালো মানুষ, আল্লাহ নবী বললেন এত কালো কেন? নবীকে এই দৃশ্য দেখানোর পরে পাকা দ্বারা হালকা আঘাত করলেন। কবরের মধ্যে আল্লাহর বান্দা চলে গেলেন। আল্লাহ নবী বললেন, জিবরাইল রে, দুইটা মানুষের কারণ আমি বুঝলাম না, আমারে তুমি একটু বুঝাও। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথম নম্বরে যেই মানুষটাকে দেখানো হলো, এই মানুষটার জীবনে কোনোদিন নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, হজ ছাড়ে নাই, যাকাত ছাড়ে নাই, আল্লাহর বিধিবিধান মেনে চলেছে আর ধর্ম নিরপেক্ষ মতবাদকে ঘৃণা করেছে। এই জন্যই আমার আল্লাহ কবরটা ফুলের বাগান বানাইছে। আল্লাহু আকবার।